হ্যালো সবাইকে। তো আজকে চলে গেছিলাম আমরা ইকো পার্ক। আর ইকো পার্কে গিয়ে কি করলাম কি না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। তো দেখো, ফার্স্টে এখানে ক্যাব বুক করে নিয়েছিলাম আর ক্যাবের জন্য দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে ক্যাব এসছে, ক্যাবে উঠে গেছি। তারপরে এই যে ইকো পার্কের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো এই যে রাস্তার পাশের এই গ্রিলগুলোতে এত সুন্দর পেন্টিংগুলো করা ছিল, তাই ওর কিছুটা ক্লিপ আমরা নিয়ে নিলাম। তো তারপর দেখো এই যে এখানে বিশ্ব বাংলার সামনে পৌঁছে গেছি। আর এই রেস্টুরেন্টটা দেখো কত সুন্দর, পুরো একদম রাস্তার মিডিলে গোল রাউন্ড করা। আর এই যে পাশে সিঁড়ি আছে এদিকে, আর এদিকে হচ্ছে লিফটও আছে। তো তারপর দেখো ফাইনালি আমরা ইকো পার্কে পৌঁছে গেছি। এই যে কত সুন্দর, সেই দিন কোনো অকেশন ছিল না, বাট তাও কতটা ভিড় ছিল। এর ভেতরে তো আরও ভিড় ছিল। এখন আমরা ওর ভেতরে এন্ট্রি করব, তো দেখতে থাকো। এই যে মা আর আমি যাচ্ছিলাম এখানে, এই যেটা আমার ভাই। তারপরে এই যে টিকিট কাটতে চলে গেল। আর ফার্স্টে ঢুকে দেখো কার সাথে দেখা হলো, করোনা ভাইরাস। বাপরে, অনেক চিন্তায়। তারপর দেখো এখানে আমার ফেভারিট অ্যাক্টর SRK, ওর ক্লিপ না নিলে হয়। তারপর দেখো সোজা ভেতরে চলে গেলাম। তো ভেতরে গিয়ে আমরা অনেক মজা করছিলাম, এই যে মা, আমি, ভাই। তারপর সোজা চলে গেলাম এটার ভেতরে। আর হ্যাঁ, এটার ভেতরে ঢুকতেও আমাদের টিকিট কাটতে হয়েছে। তো এর ভেতরে এই যে এরকম পিরামিডগুলো করা ছিল, দেখতে পাচ্ছ। তারপর এটাকে ঠিক কি বলে জানি না, বাট এর ভেতরে অনেক সুন্দর ছিল, কিছু লাইটিং ছিল এই যে। তারপর দেওয়ালের মধ্যে কিছু চিত্র ছিল, এই যে এইগুলো বিভিন্ন ধরনের মূর্তি ছিল। এই যে এরকম ধরনের মূর্তিগুলো এখানে ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম। আর বেরোতেই দেখো একটা সুন্দর, কত সুন্দর জলের দৃশ্য। এটা হচ্ছে একটা গুহা দিয়ে দেখো কত সুন্দর জল বেরাচ্ছিল। আর জলটা এত পরিষ্কার, মানে দেখো নিচের যা কিছু আছে সব দেখা যাচ্ছিল। তো তারপরে এই যে এই হেয়ারব্যান্ডের দোকানটায় চলে আসলাম। বিভিন্ন ধরনের এখানে হেয়ারব্যান্ড ছিল, তো আমি দেখছিলাম কোনটা নেব। তো আমার এই পালকেরগুলো ভীষণ পছন্দ হয়েছিল, তো এখানে পালকেরগুলো নিয়ে নিলাম। ও হ্যাঁ, এর ভেতরে আবার লাইটও জ্বলে, কত সুন্দর। তো তারপর আমি এখানে পরে দেখছিলাম যে কেমন লাগে। তো আমার মা ভাই সাইড দিয়ে বলছিল যে নে নে, ভালোই লাগছে। তারপর দেখছিলাম এটা লাইট কিভাবে জ্বলে, জানতাম না কিভাবে জ্বলে। তারপর এখানে একটা কার্ড মতো ছিল, ওটা তুললেই লাইটটা জ্বলে। তো ওটা তুলে নিলাম, তুলে নিয়ে এই যে লাইটটা জ্বলছিল। তো তারপর ওখান থেকে একটা হেয়ারব্যান্ড নিয়ে নিলাম, নিয়ে সোজা আবার ঘুরু ঘুরু করতে বেরিয়ে গেলাম। তো তারপর দেখো এইগুলো ঠিক জানি না কি পাথরের তৈরি ছিল, বাট খুব সুন্দর ছিল। এখানে কয়েকটা ফটো তুলে নিলাম। আর দেখো কত বড় বড় এইগুলো। তারপর এই যে হেয়ারব্যান্ডটা পরেছি, মাথায় সেট ভালো করে নিচ্ছিলাম এই যে দেখে। তারপর সোজা তাজমহলে চলে গেলাম। তাজমহলটাও ভীষণ সুন্দর। এর ভেতরে তারপর ঢুকলাম, এই যে মা যাচ্ছে, আমি যাচ্ছি, ভাই যাচ্ছে সামনে। আর ওখানেও তাজমহলেও ভীষণ ভিড় ছিল। আর পেছনে দেখো কত সুন্দর ঝর্ণার জলটা, এখানে সব বাচ্চারা হাত ধুচ্ছিল, মুখ ধুচ্ছিল, জলগুলো নিয়ে খেলা করছিল। তো দেখো তারপর আমরা এই যে তাজমহলের ভেতর ঢুকছিলাম। আর তাজমহলের বাইরেটাই ছিল এরকম সুন্দর ঝর্ণার জল। তো তাজমহল দেখার ফেরার পথে হাঁটতে হাঁটতে দেখলাম এত সুন্দর সুন্দর ফুল, দেখেই মনে হচ্ছে তুলে নিই। আর দেখো গাঁদা ফুলগুলো কত বড় বড়। আর এখানে কত রকমের গোলাপ ফুল ছিল, নিচে পুরো গোলাপ ফুলের পাপড়িগুলো ঝরে ঝরে পড়েছিল, দেখলে কত সুন্দর। লাল গোলাপ ফুল, তারপরে এই অরেঞ্জ অরেঞ্জ টাইপের গোলাপ ফুল, পিঙ্ক কালার এর। আর এই কালারটা তো আমি প্রথমবার দেখছি ফুলের, তো খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর। আর তারপরেই দেখো এখানে জলের মধ্যে কি সুন্দর শাপলা ফুলগুলো ফুটেছে, এত ভালো লাগছিল দেখতে। তারপর আমরা সোজা ওখান থেকে বেরিয়ে গেলাম বাটারফ্লাই গার্ডেন দেখার জন্য। তো এই যে বাটারফ্লাই গার্ডেনে ফাইনালি আমরা পৌঁছে গেছি।
তো দেখো বাটারফ্লাই গার্ডেনটা খুব সুন্দর ছিল, আর সাইডে বোটগুলো ছিল, তো অনেক রকমের বাটারফ্লাই ছিল। বাট সত্যি কথা বলতে ঢুকে যা দেখলাম, বাটারফ্লাই অত ছিল না, শুধু ফুলেরই গাছ ভর্তি ছিল। হয়তো ঠান্ডার মধ্যে হয়তো বেরোয়নি বা বাটারফ্লাই ছিলই না। আর আগে আমরা যখন গেছিলাম তখন প্রচুর বাটারফ্লাই ছিল, আর এখন সেই তুলনায় কিছুই নেই। তো বাটারফ্লাই গার্ডেন থেকে বেরিয়ে যে কত সুন্দর সাইডে এখানে জঙ্গলের মধ্যে ফুলগুলো ছিল, ফুটেছিল। তারপর আমরা সোজা বেরিয়ে যাচ্ছিলাম ঝিলের দিকে। তো এখানে দেখো শুধু চারিদিকে হচ্ছে তোমার ফুলের গাছ, আর শুধু ফুল, আর এত সুন্দর লাগে না ফুলটা। ইকো পার্কে বেসিক্যালি এইসবই বেশি। তারপর এখানে আমরা যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে ঝিলের দিকটা, আর ভীষণ বড় তো ইকো পার্কটা। তো মা আর আমি এখানে হাঁটতে হাঁটতে ঘটি গরম খেতে খেতে যাচ্ছিলাম। তো আমাকে বলছে এটা কী খাচ্ছ? তো আমি বলছি এটা ঘটি গরম। বলছে না না, এটা ঝুড়ি ভাজা। কিন্তু না, সত্যি কথা এগুলোকে ঘটি গরমই বলে আমি যতদূর জানি। তো তোমরা কে কে জানো বলো। আর এই যে আমার ভাই যাচ্ছে। তো এখানে রাইডের জন্য শুধুমাত্র টয় ট্রেন, সাইকেল এইসবই ছিল, আর বেশি কিছু ছিল না। তো এই যে দেখো টয় ট্রেন যাচ্ছে, আর টয় ট্রেনের চাকাগুলো দেখো, ওই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। তারপর সোজা চলে গেলাম একটু কফি খেতে। ঘুরে ঘুরে তো মাথাটা ভীষণ ব্যথা হয়ে গেছে, তাই ভাবলাম একটু কফি খেয়ে নিই। আর সত্যি কথা বলতে কফিটা সেরকম ভালো লাগেনি। এই যে খেয়ে রিভিউ দিচ্ছিল, মাথা তো নাড়লো ভালো হয়েছে, বাট ভালো লাগেনি। তো দেখো এখানে ফুলের গাছগুলো কত সুন্দর। তারপর ওখান থেকে সোজা চলে আসলাম ঝিলের কাছে। আর ঝিলের কাছে দেখো কত সুন্দর, সূর্যটা এত সুন্দর লাগছে। তারপর দেখো এই ঝিলের মাছগুলো কত সুন্দর, কত বড় বড় মাছ। এখানে ছিল তেলাপিয়া মাছ এইগুলো, এই যে জলের মধ্যে। ওই দিকে আরও আছে, আর এইটা দেখো কত বড় মাছ, বাপরে। তারপর আমার পিছনে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে, আর জলের মধ্যে পড়েছে, দেখো কত সুন্দর। দেখো এই যে। তারপর আমরা সোজা চলে গেছিলাম হচ্ছে প্যারিসের দিকে। তো তারপর যেতে যেতে খুব খিদে পেয়ে গেছিলো। তারপর দুটো পিৎজা, একটা বার্গার নিয়েছিলাম। তারপর চলে গেলাম, এটা হচ্ছে জাপানিজ ফরেস্ট। তারপরে এই যে এইখানে এইগুলো একটু হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর এটা কী ছিল ঠিক জানি না, বাট এর ভেতর থেকে হাঁটতে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছিল। চারিদিকটা পুরো লাল, এই পিলারগুলো ছিল, আর ভেতরটা পুরো লাল, খুব ভালো লাগছিল। তারপর এখানে চলে আসলাম। এটা সত্যি কথা বলতে আমার কাছে একটু জঙ্গল টাইপের লাগছিল, সেরকমও কিছু ছিল না এর ভেতরটা, শুধু এইরকম কয়েকটা গাছপালা ছিল, এইরকমই ছিল। তো তারপরে এর ভেতর থেকে হাঁটতে হাঁটতে আমরা সোজা বাইরের দিকে চলে যাচ্ছিলাম। আর ওইখানে ওই গেটটা দেখছো কত সুন্দর, এই যে এইটা, এর ভেতরেও ছিল কিছু জিনিস বাঁশের মধ্যে আর কি, লাইট দিয়ে কিছু ছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। তো আমি ওখানে গিয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। তো তারপরে এই যে এখান থেকে দূর থেকে প্যারিসটাকে দেখতে পেয়ে গেছিলাম। তারপরে এর ভেতরে ঢুকেছিলাম। তো এরপরে এই লিফটে করে আমরা উপরে যাব, উপরে গিয়ে দেখবো কি আছে। এই যে লিফটে এখন ঢুকছি, ঢুকে আর দেখো আমার মাথার লাইটটা কি সুন্দর জ্বলছে, খুব ভালো লাগছিল রাত্রেবেলাটা। তারপর এখান দিয়ে সোজা চলে যাব ওপরে। আর ওপরেও সেরকম কিছু ছিল না, জাস্ট নিচের ভিউটা দেখানোর ছিল, ব্যাস, আর কিছুই ছিল না।
এই যে আমরা এখন উপরে উঠছি। তো দেখো এই যে উপরে উঠে গেছি, বললাম না উপর থেকে সেরকম একটা কিছু দেখার মতো ছিল না, শুধু এই নিচের ভিউগুলোই দেখার ছিল। এই যে তারপর ওখান থেকে সোজা নেবে চলে গেছিলাম আইসক্রিম খেতে। এই ঠান্ডার মধ্যেও আবার আইসক্রিম খাচ্ছি। তারপর চলে গেল এখানে যাওয়ার পথে এই ফুলের দোকানটা দেখেছিলাম, তো আমার বর এখান থেকে আমাকে একটা রোজ দিয়ে দিল, খুব সুন্দর। তো এই রোজ নিয়ে আমরা ক্যাব বুক করেছি, বুক করে এই যে উঠে পড়েছি, এখন চলে যাব বাড়ির দিকে। তো রাস্তায় যাওয়ার পথেই একজন গাড়ি ধাক্কাচ্ছিল যে দিদি একটা কটন ক্যান্ডি নিয়ে নাও না, নিয়ে নাও না। তারপরে এই যে আমরা একটা কটন ক্যান্ডি ওর থেকে নিয়ে নিলাম, নিয়ে এই যে আমরা খেতে খেতে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, সবাই ভালো থাকবে, টাটা।